এবারের ওয়ার্ল্ড কাপে মেসি অ্যাজ এ মিডফিল্ডার হিসেবে খেলা খেলবে, যেটা সত্যি কথা সেটাই। আলজেরিয়ার বিপক্ষে আগামীকাল 7টা বাজে আর্জেন্টিনার ফার্স্ট ম্যাচটা। মেসি এবারের ওয়ার্ল্ড কাপের মধ্যে নিউ ভার্সন মেসি অ্যাজ এ মিডফিল্ডার হিসেবে আপনারা মেসিকে দেখতে পাবেন এবারের বিশ্বকাপের মধ্যে। সলিড ক্রিয়েটিভ মিডফিল্ডার, প্লেমেকার অ্যাকসেট্রা, একদম প্যাকেজ মিডফিল্ডারের একটা ব্যাপার থাকে না, এটাই আপনারা এবার মেসিকে দেখতে পাবেন। আলজেরিয়ার বিপক্ষে মেসি যদি মাঠে নামে, তাহলে মাঠে নামলে আর্জেন্টিনার প্রথম কাজটা হবে যে কি, মেসি অ্যাটাককে সহযোগিতা করা। এবং মেসি যদি অ্যাটাকে সহযোগিতা করতে যায়, তাহলে মেসিকে কাজ করতে হবে কোথায়? মেসিকে কাজ করতে হবে আপনার অ্যাটাক মেক করার ক্ষেত্রে। এবং মেসি এই জায়গায় অনেক পারদর্শী। মেসির মতন আর কেউ এই ওয়ার্ল্ডের মধ্যে আর নাই যারা কিনা প্লে মেকিং, ক্রিয়েটিভিটি এগুলো মেসির থেকে বেশি পারে। এবং আলজেরিয়া মেসির এগেনস্টে যখন খেলবে, তখন এই যে মেসির একটা প্লাস পয়েন্ট থাকবে, সেটা হচ্ছে যে কি, মেসিকে ম্যান মার্কিং করার ক্ষেত্রে কিন্তু 2-3টা প্লেয়ার সবসময় আর মাঠের দিকে ঝুঁকে যাবে, যে মেসিকে মার্ক করে এরপর দলটাকে কন্ট্রোল করার চেষ্টা করবে। কিন্তু মেসি দ্যাটলি প্লে মেকিং করার অ্যাবিলিটি রাখে। এই বয়সে মেসি যেটা পজিটিভ পয়েন্ট, সেটা হচ্ছে যে কি, মেসি দেখেন, ওর হয়তো বা ফিজিক্যালি মেসি আগের থেকে উইক, কিন্তু টেকনিক্যালি এখনও পর্যন্ত মেসি টপ লেভেলের। মেসির যে টপ লেভেলের অ্যাবিলিটি, ক্রিয়েটিভিটি, চান্স ক্রিয়েটিং এবং ডেডিকেশনটা, এটা সব সময় মেসিকে বাকি প্লেয়ার থেকে আলাদা করছে। ভাই, তুমি অবশ্যই রোনালদো ফ্যান হইতে পারো, ডাজন্ট ম্যাটার। তুমি মনে করো যে ফিটনেস, তারপরে সিক্স প্যাকস ইজ ফিটনেস, নো। একটা টেকনিক্যাল প্লেয়ার ফুটবলের মধ্যে যখন তার রিয়েল টেকনিকটা ধরে রাখতে পারে, এটাই হচ্ছে তার অরিজিনাল ফিটনেস। এখানে কিন্তু বডির তুলনায় খেলার টেকনিকটা আপনার মাঠের মধ্যে প্রদর্শন করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি দেখেন রোনালদোর এই যে প্রীতি ম্যাচগুলোর খেলার সাথে, তখন দেখা গেল যে তার ঠিকই ঠিকই সিক্স প্যাকটা আছে, বাট তার যে কোয়ালিটি ফুটবল, সে আরও 5-6 বছর আগে যে ফুটবলটা খেলছে, এই ধরনের কোনো কিছুই তার থেকে দেখা যাচ্ছে না। তাহলে টেকনিক্যালি ক্রিস্টিয়ানো রোনালদো উইক, যদি ফিজিক্যালিও বা ফিট, বাট এই ক্ষেত্রে টেকনিক্যালি মেসি টপ লেভেলের এখনও পর্যন্ত। কিন্তু মেসি যদিও বা এখনও পর্যন্ত যে ফিটনেসের মধ্যে কিছুটা স্ট্রাগল করে, অসুবিধা নাই, কিন্তু টেকনিক্যালি মেসির সমানে এখনও পর্যন্ত ওয়ার্ল্ড ফুটবলে কোনো ইয়ংস্টার ফুটবলার, কোনো ম্যাচিউর ফুটবলার নাই। আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার স্কোয়াডটা কেমন হতে পারে? আমার মনে হয় আর্জেন্টিনা ঠিকই 4-4-2 ফরমেশনেই খেলবে, যে জায়গাগুলোতে মেসি এবং আপনার দেখা যাচ্ছে যে আলভারেজকে উপরে রাখবে, এই ধরনের একটা ব্যাপার স্যাপার থাকবে। রদ্রিগো ডিপল, ম্যাকঅ্যালিস্টার, আনজো ফার্নান্দেস, ওরা উপরের দিকে খেলার একটা সম্ভাবনা আছে। তাহলে ডিফেন্স কেমন হতে পারে? ডিফেন্স দেখেন, লাউতো আপনার এই যে মার্টিনেস, লেসান্দ্রো মার্টিনেস, তারপরে ক্রিস্টিয়ান রোমেরো, ওরা স্টার্ট করার একটা চান্স আছে। নিকোলাস অথামেন্ডিকে হয়তো বা সাবস্টিটিউট করার একটা ব্যাপার স্যাপার আছে। এদিকে মলিনা আছে, এদিকে মেডিনা আছে। টালিয়াফিকো কিছুটা ইনজুরি আক্রান্ত, তাকে হয়তো বা আমরা এক ম্যাচ পরে দেখতে পারি, হয়তো বা তার ফিটনেসের একটা ব্যাপার স্যাপার আছে। গোলকিপারে তো আমাদের টিবু মার্টিনেস আছে। ওকে, এখন আলজেরিয়া ব্যাপারটা হবে কেমন? এই যে ওয়ার্ল্ড কাপের মধ্যে এখনো পর্যন্ত মুসলিম দেশগুলা যে ফুটবলটা দেখানো স্টার্ট করছে ভাই, মরক্কো, তারপরে আফ্রিকান যে দলগুলা, তাদের কোয়ালিটি যেটা শো করতেছে ভাই, এটা একটু টপ লেভেলের। আলজেরিয়াও ঠিক সেরকম মরক্কো লেভেলের ফুটবলটা খেলে মাঝে মধ্যে দেখা যায়। আর্জেন্টিনার স্ট্রাগল করার এই জায়গায় কোনো কিছু নেই। তবে যদি ইনকেস ড্র করে ফেলে, যেরকম করে স্পেন কাফ বার্থডে বিপক্ষে 100-100 উইন ম্যাচটাকে ড্রর জায়গায় নিয়ে গেছে, এই ধরনের যদি ড্র করে ফেলে, তাহলে এটা আর্জেন্টিনার জন্য কিছুটা আপসেট হতে পারে। তো মেসিরা চাইবে যে পয়েন্টটা 3 পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সামনের রাউন্ডে যাওয়ার জন্য। তাহলে যে মেসি অ্যান্ড আলভারেস, রদ্রিগো ডিপল, তারপরে আনজো ফার্নান্দেস, তারা চাইবে আর্লি গোল স্কোরিংটা করে ফেলার। এই ক্ষেত্রে ভাইটাল মোমেন্ট হতে পারে 15 থেকে 20 মিনিট ম্যাচের। দশ ম্যাচের ম্যাচের 15 থেকে 20 মিনিটের মধ্যে যদি আর্জেন্টিনা গোল আদায় করে ফেলতে পারে, তাহলে আর্জেন্টিনা পরের যেই মিনিটগুলো থাকবে ফার্স্ট হাফে অ্যান্ড সেকেন্ড হাফে, এগুলোতে লিড বাড়ানোর একটা ব্যাপার স্যাপার থাকবে। যদি ইনকেস কোনো কারণে দেখা যায় যে আর্জেন্টিনা লিড আনতে পারে নাই, তাহলে আলজেরিয়া এই জায়গার মধ্যে সেফ খেলে খেলাটাকে ড্রর মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। এই ক্ষেত্রে যদি ড্রতে নিয়ে যায়, তাহলে আর্জেন্টিনা যদিও বা 1 পয়েন্ট পাবে, তবে আর্জেন্টিনার কিছুটা মেন্টালি ব্যাক ডাউনে চলে যাবে। এটাই চাইবে আলজেরিয়া।
আলজেরিয়া খুব ভালো মতন করেই জানে যে এই জায়গার মধ্যে আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সাথে ফুটবলটা খেলতেছি, তারা কিনা টুর্নামেন্টে হট ফেভারিট একটা দল, তাদেরকে আমরা না হারাই, তাদের সাথে আমরা অ্যাগ্রেশনে না গিয়ে তাদের থেকে যদি আমরা 1 পয়েন্ট নিতে পারি তাহলে এটাই আমাদের জন্য প্লাস পয়েন্ট। তো সেই জায়গায় লিওনেল স্কলনি দি মাস্টার টেকনিশিয়ান, তিনি চাইবেন আমার দলটা আমি যাতে 1 পয়েন্ট না আমি 3 পয়েন্টটা বের করে আনি এবং ওয়ার্ল্ড কাপের ফার্স্ট জার্নিটা আমি যাতে সেফলি শুরু করতে পারি। এই ওয়ার্ল্ড কাপটা নিশ্চিত একটা অঘটন ঘটতে যাচ্ছে। দেখেন আপনার নেদারল্যান্ডস, বেলজিয়াম, স্পেন, ওরা হট ফেভারিট, কিন্তু ওরা ড্র করে ফেলছে। এবং ফেভারিট যাদেরকে আপনি যে নিউ কামার দলগুলাকে ওদেরকে আপনি ড্যানাই করতে পারতেছেন না, ড্যানাই করার টোটালি কোনো সুযোগ নাই। তাহলে যেই চান্সটা থাকবে ওই চান্সটাকে 100-100 কাজে লাগানোর ব্যাপারে সচেতন থাকতে হবে। আমি মনে করি যে আর্জেন্টিনা এটা 100-100 পারবে, কারণ আর্জেন্টিনা ওয়েল ব্যালেন্স এবং টেকনিক্যালি, ডিফেন্সিভলি, ফিজিক্যালি, অ্যাটাকিং ক্ষেত্রে আর্জেন্টিনা একটা টেকনিক্যাল ব্যালেন্স পারফেক্ট একটা দল। এটাই শো করার উত্তম সময় ওয়ার্ল্ড কাপ 2026-এ, কারণ অনেকেই আর্জেন্টিনাকে পিছিয়ে রাখছিল এই ওয়ার্ল্ড কাপের মধ্যে। এইটা শো করার সময় ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হওয়ার একটা জার্নির মধ্যে ফার্স্ট ম্যাচ খুব বেশি ইম্পর্ট্যান্ট।